হ্যালো বন্ধুরা, সব কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি রেসিপি দেখাবো, ডাঁটা দিয়ে আলু রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি ডাঁটা, আলু, পেঁয়াজ, আদা এগুলো সব নিয়ে নিয়েছি। আর এগুলো এবার কাটতে হবে। এখানে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি। আলু ডাঁটা সব কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে ডাঁটা আলু কাটা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ওইগুলোকে বেটে নিয়ে আসবো, মশলাগুলোকে বেটে নিয়ে আসবো। শিলনোড়াতে সব বাটবো। বাটা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি এখানে। সব রান্নার এবার তোড়জোড় কমপ্লিট হয়ে গেছে। এবার ডাঁটা আলু সব রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছি। তেল ঢালা হয়ে গেছে। ডাঁটা আলু ভাজবো। ডাঁটাটা আগে ভেজে নিচ্ছি। ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব। এবার আলু দিয়ে ডাঁটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজা হয়ে গেলে যে জলটা বেরোবে তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আর আবার ঢাকনাটা খুলে ঘাঁটবো। জলটা মরে গেছে। জলটা বেরোয়, সেই জলটা মরে গেছে। এবার একটু মশলাগুলো দেব। আদা বাটা, যেগুলো আদা রসুন সর্ষে বেটেছিলাম সেগুলো একটু দিয়ে দেব। সেগুলো দেওয়ার পর একটু কষবো। কিছুক্ষণের জন্য কষবো, যাতে আদার গন্ধগুলো কেটে যায়। একটু কষবো। কষার পরে এবার একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে এবার ঘাঁটবো। মশলাগুলো একটু ভালো করে কষবো। ডাঁটা দিয়ে আলু কষা হয়ে গেছে। এবার একটা টমেটো কেটেছি, তো এই টমেটোটা একটু দেব। টমেটো দেওয়ার পর একটু ঘেঁটে নেব। আর কিছুক্ষণের জন্য একটু ভাজবো। কিছুক্ষণের জন্য একটু ভাজবো।
ভাজা হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো একটুখানি অল্পক্ষণের জন্যে। ঢাকনাটা খুলবো, খুলে আর একবার ঘেঁটে দেখবো। দেখছি জালটা একটু বেশি হয়ে গিয়েছিলো, ওই জন্য একটু কমিয়ে নিলাম। কমানোর পর ঘাঁটবো ভালো করে, জীবনের জন্য ঘাঁটবো। হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে কষা, এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। জল দেবো আর একটু অল্প করে জল দেবো, সামান্য কিছুটা জল দেবো। আর যেগুলো লেগে গেছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়া হয়ে গেছে, দেখো। বেশি জল দেবো না, এটাতেই হয়ে যাবে তরকারি। এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। ঢাকা দিয়ে রাখলাম হোক কিছুক্ষণ। এবার দেখি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খোলার পর এই যে তরকারিটা আমার মানে কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরই নামিয়ে দেব। ঢাকা দিয়ে অল্প জন্য ঢাকা দিয়ে রাখলাম, ঢাকনাটা খুললাম। এবার তরকারিটা আমার হয়ে গেছে পুরোপুরি মোটামুটি কমপ্লিট। এবার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো আমার ডাঁটা আলু তরকারি পুরো কমপ্লিট। কেমন দেখাচ্ছে সবাই বলো, কমেন্টে প্লিজ জানিও তরকারিটা আমার কেমন হয়েছে। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা, পরে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। প্লিজ সবাই দেখো, প্লিজ আমাকে সাপোর্ট করো। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো।